আলোচনার বিষয় হবে জৈব যৌগের নামকরণ। জৈব যৌগ বলতে আমরা বুঝি যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। আমরা জানি জৈব যৌগ দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হলো অ্যালকেন, অ্যালকিন, এবং অ্যালকাইন। H2N প্লাস হলো CnH2n এবং অ্যালকাইন সময় সাধারণ সংকেত হলো CnH2n - 2। অ্যালকাইন বসিয়ে লিখতে পারি 1 2 অর্থাৎ CH4। এটাকে লিখতে পারি, একে বলে অ্যালকিন অর্থাৎ C2H2 অর্থাৎ C2H4। একে বলে ইথিন, কারণ এখানে আমরা বলছি অ্যালকিন, লাস্টে অবশ্যই উচ্চারণ হবে ইন। এখানে যেহেতু দুইটা কার্বন আছে তাই এর নাম হবে ইথিন। এখানে আমরা 3 বসিয়ে লিখতে পারি C3H4। একে বলবে প্রোপাইন, কারণ এখানে আছে আইন এবং এখানে 3টা কার্বন আছে, যার কারণে এটাকে আমরা বলতে পারি প্রোপাইন। অ্যালকেন সমূহ একক বন্ধন বিশিষ্ট, এটা একক বন্ধন বিশিষ্ট। অ্যালকিন সমূহ হচ্ছে দ্বিবন্ধন বিশিষ্ট এবং অ্যালকাইন সমূহ হচ্ছে ত্রিবন্ধন বিশিষ্ট। আমরা কিছু জৈব যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করব। এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাই CH3 CH, তারপরে ব্র্যাকেট রয়েছে। ব্র্যাকেট থাকলে আমরা অবশ্যই বুঝবো যে এটা এই কার্বনের শাখা। তাহলে যখন এরকম ব্র্যাকেট থাকবে তখন অবশ্যই এটাকে পুনর্বিন্যস্ত করে লিখতে হবে, তারপরে নামকরণ করতে হবে। তো এটাকে আমরা পুনর্বিন্যস্ত করে লিখতে পারি CH3 CH। এটা যেহেতু এরকম ব্র্যাকেট আছে সেটা আমরা এটাকে নিচেই শাখা করে দেব। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যা গণনা, কারণ সংখ্যা গণনার মাধ্যমে আমাদের নামকরণ করতে হবে। তো সংখ্যা গণনার ক্ষেত্রে যেদিক থেকে আমরা আগে শাখা পাবো অথবা যেদিক থেকে আমরা আগে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন পাবো সেদিক থেকে আমরা সংখ্যা গণনা করব। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 1 2 নম্বর কার্বনে আমরা প্রথমে শাখা পাচ্ছি, কিন্তু এদিক থেকে গণনা করলে আমরা 1 2 3 নম্বর কার্বনে শাখা পাচ্ছি। তাই আমরা অবশ্যই সংখ্যা গণনা এদিক থেকেই করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন সংখ্যা আছে 4টা এবং আমরা 2 নম্বর কার্বনে মিথাইল মূলক পাচ্ছি। তাই এই যৌগটা আমরা নাম দিতে পারি 2 মিথাইল। 4টা কার্বন আছে তাই এটার নাম দিতে পারি আমরা বিউটেন, 2 মিথাইল বিউটেন। আবার এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে লাস্টের কার্বনের শাখা আছে, কিন্তু আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো যৌগে কখনোই লাস্টের কার্বনে এবং ফার্স্টের কার্বনে কখনো শাখা থাকে না। যদি এরকম শাখা থাকে তাহলে সেটাকে উপরে পাশে লিখে নিতে হয় পুনর্বিন্যস্ত করে। এটাকে আমরা পুনর্বিন্যস্ত করে লিখতে পারি আর এইটা চলে যাবে এর পাশে CH3। এটার ক্ষেত্রে দেখো আমরা 1 2 নম্বর কার্বনে আমরা কিন্তু ডাবল বন্ড পাচ্ছি, কিন্তু এদিক থেকে গণনা করলে 1 2 3 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছি। তাহলে আমরা সংখ্যা গণনা এদিক থেকেই করব। আমরা পাচ্ছি 1 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইন। আমরা আগে আলোচনা করে এসেছি যে ডাবল বন্ড থাকলে তার উচ্চারণ হবে ইন। তাহলে আমরা 2 ইন, 5টা কার্বন আছে তাই পেন্টেন। আবার এই যৌগটার নাম এভাবেও লেখা যায় পেন্টিন 2, কারণ 2 নম্বরে আমরা এখানে ডাবল বন্ড পেয়েছি তাই পেন্টিন 2। আবার এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এদিক থেকে গণনা করলে আমরা 1 2 নম্বর কার্বনে ট্রিপল বন্ড পাচ্ছি, কিন্তু এদিক থেকে গণনা করলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এদিক থেকে গণনা করতে পারবো। আবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেদিক থেকে সক্রিয়তা বেশি পাবো আমরা সেদিক থেকে গণনা করব, কারণ আমরা জানি যে ডাবল বন্ড ট্রিপল বন্ডের থেকে বেশি সক্রিয়। আমরা একটা সক্রিয়তার ক্রম দেখতে পারি এখানে। এখানে আর বলতে অ্যালকাইল মূলক, এর সাধারণ সংকেত হলো CnH2n+1। তাহলে
তাহলে আমরা এই সক্রিয়তার ক্রমে দেখতে পাচ্ছি যে ডাবল বন্ড ট্রিপল বন্ডের থেকে বেশি সক্রিয়, তাই আমরা অবশ্যই এই দিক থেকে সংখ্যা গণনা শুরু করব। এক নম্বর কার্বন আমরা যেহেতু ডাবল বন্ড পেয়েছি তাহলে 1 ইন, এবং 3 নম্বর কার্বনে আমরা ট্রিপল বন্ড পেয়েছি, সুতরাং 3 আইন, এবং কার্বন সংখ্যা যেহেতু 5টা আছে তাই 1 ইন 3 আইন পেন্টেন।